আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কিউই বীজ থেকে কিভাবে সহজে চারা তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। আমি ফলের দোকান থেকে একটি কিউই ফল কিনে এনেছিলাম। সেখান থেকে বীজ সংগ্রহ করে একটি টিস্যু পেপারের মধ্যে বীজগুলো দিয়ে টিস্যু পেপার হালকা ভিজিয়ে একটি এয়ারটাইট পলিব্যাগে রেখে দিয়েছিলাম। দীর্ঘ 1 মাস পর বীজগুলো অঙ্কুরিত হয়েছে। দেখুন, এখানে অনেক বীজে বড় বড় শিকড় হয়ে গেছে, আর কিছু কিছু বীজ অঙ্কুরিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এগুলো এখন খুব সাবধানে টবে বুনতে হবে। তার জন্য লাগবে আদর্শ মাটি। এই বীজগুলোর জন্য আমি নিয়েছি কোকোপিট, বেলে দোআঁশ মাটি এবং 1 বছরের পচানো গোবর সার। এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে বীজ বোনার জন্য 1 টাইম গ্লাস ব্যবহার করেছি আর একটি মাটির পাত্র। আমি মাটিগুলো টবে দেওয়ার আগে হালকা করে ভিজিয়ে নিয়েছিলাম, কারণ বীজে যেহেতু শিকড় আছে, তাই পরে পানি দিলে বীজগুলো বেশি মাটির নিচে চলে যেতে পারে, আবার বীজ পচেও যেতে পারে। বীজ বোনার সময় খুব সাবধানে বুনতে হবে। শিকড়ের অংশ মাটির একটু নিচে আর পাতার অংশ যেন মাটির উপরে থাকে। আমি কিউই বীজ 2 ভাবে বুনেছি। একটি এখন যেভাবে আপনাদের দেখাচ্ছি, আর এর আগে কিছু বীজ সরাসরি মাটিতে বুনেছিলাম। আল্লাহর রহমতে সেখানেও অনেক চারা হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই চারাগুলো 1/2 ইঞ্চির মতো বড় হয়ে গেছে। আপনারা দেখতে চাইলে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো, আর এই বীজগুলোর আপডেটও আপনাদের জানাবো। তার জন্য আপনাদের একটি কাজ করতে হবে, আমার পেজটা ফলো করে পাশে থাকতে হবে। এই বীজগুলো বোনা শেষ হলে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। কিছুদিন পরে চারা তৈরি হলে আপনাদেরকে আপডেট জানাবো। ধন্যবাদ সবাইকে।